আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে খুবই সহজ একটা কাজ দেখাবো, যে কাজটা আপনারা এন্ট্রি লেভেলে থাকা অবস্থায় কাজটা করে পার মান্থ $1000 অবধি ইনকাম করতে পারবেন এবং এভরিডে 50 থেকে $100 অবধি ইনকাম করতে পারবেন। খুবই সহজ কাজ, আপনি ভিডিওটা দেখার সাথে সাথে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো একটা বিষয় মাথায় রাখবেন, কাজ যতটা সহজ বা কাজ যতটা সিম্পল, ওই কাজের কম্পিটিশন লেভেলটা কিন্তু ততটা হাই। এজন্য অবশ্যই আপনাকে মেক শিওর করতে হবে আপনার যে কভার লেটারটা বা আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে কাজ সম্পর্কে সঠিকভাবে অ্যাপ্রোচ করা, অর্থাৎ আপনি কাজ কতটা কোয়ালিটিফুল ভাবে করতে পারেন। তো সবকিছু দেখাবো যে কিভাবে আপনারা একটা প্রপোজাল সেন্ড করবেন এবং কিভাবে একটা ক্লায়েন্টের 10-15 মিনিটের একটা কাজ করে বাংলাদেশি টাকায় 2-3 হাজার টাকা ইনকাম করবেন এবং কিভাবে কাজটা ক্লায়েন্টের কাছে ডেলিভারি দিবেন বা কাজটা হ্যান্ড ওভার করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রান্সলেশন জব, অর্থাৎ আপনি এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরিত করবেন, অর্থাৎ ইংলিশ ভাষায় থেকে আপনি হিন্দি ভাষায় কনভার্ট করবেন বা হিন্দি ভাষা থেকে আরবি ভাষায় কনভার্ট করবেন বা রাশিয়ান ভাষা থেকে ইংলিশ ভাষায় কনভার্ট করবেন। এই সব কাজ আপনি যদি একজন ট্রান্সলেশন প্রোভাইডার হয়ে থাকেন, তাহলে আপনার সার্ভিসটা কিন্তু ফাইবারে, আপওয়ার্কে, টুলন্সার.com, তারপরে ফ্রিল্যান্সার.com, তারপরে পিপল পার আওয়ার, এইসব মার্কেট প্লেসে আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো পিপল পার আওয়ার থেকে, কারণ এখানে একটা সুবিধা কি, এখানে আপনি সরাসরি প্রপোজাল সেন্ড করতে পারবেন। আপনি টুলন্সার.com এও সরাসরি প্রপোজাল সেন্ড করতে পারবেন বা কাজের জন্য বিড করতে পারবেন। তো এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার মার্কেট প্লেসে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকতে হবে। তো আজকের ভিডিওতে দেখাবো না যে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে আপনাদেরকে একটা বায়ারের কাজ লাইভে করে দেখাবো যে কিভাবে কাজটা করতে হয় এবং কিভাবে কাজটা হ্যান্ড ওভার করবেন। আপনি ভিডিওটা দেখার সাথে সাথে কাজগুলো কিন্তু করতে পারবেন। আচ্ছা দেখুন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে তিনটে অপশন দেখতে পারবেন, সার্চ অফার, সার্চ ফ্রিল্যান্সার, সার্চ প্রজেক্ট। এই দুইটা অপশন কিন্তু ক্লায়েন্টের, অর্থাৎ ক্লায়েন্ট এখানে সার্চ দিয়ে অফার গুলো দেখতে পারবে, অর্থাৎ ফ্রিল্যান্সারের সার্ভিস গুলো সে এখান থেকে দেখতে পারবে বা যে গিগ পাবলিশ করে ফ্রিল্যান্সাররা সেগুলো এখান থেকে দেখতে পারবে। এবং সার্চ ফ্রিল্যান্সার, এখানে সে ফ্রিল্যান্সার গো সার্চ দিয়েও বের করতে পারবে বা যারা ওয়ার্কার হিসেবে কাজ করে তাদেরকে এখান থেকে পেয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে আমরা মূলত প্রজেক্ট নিব, অর্থাৎ আমরা কাজ করব, এজন্য আমরা সার্চ প্রজেক্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফ্রিল্যান্সার জব বর্তমানে 1880টা জব অ্যাভেলেবেল আছে। এখানে সার্চ প্রজেক্ট, এখানে গিয়ে আপনারা সার্চ দিবেন ট্রান্সলেশন জব বা ডকুমেন্ট ট্রান্সলেশন। তো আমি সার্চ দিই ডকুমেন্ট, MENT, ডকুমেন্ট ট্রান্সলেশন, TRANESTION, ট্রান্সলেশন। তারপরে আমরা এন্টার বা গো অপশনে ক্লিক করে দিব। আচ্ছা দেখুন, সার্চ দেবার পরে ডকুমেন্ট ট্রান্সলেশন জব বর্তমানে 116টা অ্যাভেলেবেল আছে। এটা আপ ডাউন করে, অর্থাৎ কাজগুলো ইন্ড হয়ে যায়, আবার নতুন কোনো কাজ আসে, এরকমই। তো দেখুন এই মূলত কাজগুলো, এই যে দেখুন এই কাজটা যদি করেন তাহলে ফিক্সড প্রাইস $60 পাবেন। এই কাজটা যদি করেন তাহলে আপনি $11 পাবেন। এই কাজটা যদি করেন তাহলে আপনি $245 পাবেন। এখানে কিছু অপরচুনিটি রয়েছে। তারপরে একটু নিচের দিকে আসি, এই যে দেখুন ট্রান্সলেশন ইংলিশ টু জার্মান, এই কাজটা যদি করেন তাহলে আপনি $31 পাবেন। তো একদম ইজি কাজ, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা কাজটা করতে পারবেন। এখানে দেখুন ট্রান্সলেশন অফ মাই বুক, এই কাজটা যদি করেন এটার জন্য ফিক্সড প্রাইস $218 পাবেন। এখানে ইংলিশ টু জার্মানি ট্রান্সলেশন, এই কাজটার জন্য আপনি $53 পাবেন। এরকম অসংখ্য কাজ রয়েছে। এবং এখানে দেখুন মেটা ট্রান্সলেশন জার্মান অ্যান্ড ইটালিয়ান, অর্থাৎ জার্মানি ভাষা থেকে ইটালিয়ান ভাষায় আপনি কনভার্ট করবেন। এই কাজের জন্য আপনাকে প্রতি ঘন্টার জন্য হায়ার করবে $26 করে, অর্থাৎ আপনি কাজটা করবেন আপনাকে প্রতি ঘন্টায় দিবে $26 করে। এরকম অসংখ্য কাজ রয়েছে। এখানে 2 পেজে যেতে পারেন, 3 পেজে যেতে পারেন। এখানে দেখুন ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু অ্যারাবিক, এই কাজটা করলে আপনাকে $43 দিবে। আচ্ছা তো আমি আপনাদেরকে লাইভে একটা কাজ করে দেখাই। আচ্ছা দেখুন এই কাজটা কিন্তু আপনার 1 ঘন্টা আগে পাবলিশ করছে। এখানে দেখুন রিমোট জব, অর্থাৎ এই কাজটা আপনি যে কোনো লোকেশনে বসেই করতে পারবেন, আপনি ঘরে বসেও এই কাজটা করতে পারবেন। এখানে প্রপোজাল 34, অর্থাৎ এই কাজটার জন্য 34 জন ওয়ার্কার অ্যাপ্লাই করছে। আর এখানে দেখুন লাভ রিয়েক্ট আছে, এখানে অ্যাড টু ফিডব্যাক জব 7 জন, অর্থাৎ
আপনি যদি এই কাজটা দেখলেন, দেখার পরে এই কাজটা আপনি এখন যদি অ্যাপ্লাই না করেন, আপনি যদি এখানে একটা ফিডব্যাক দিয়ে দেন, তাহলে কাজটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি পরবর্তীতে এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এখানে সেন্ড প্রপোজাল, এখানে গিয়ে আপনার প্রপোজালটা সেন্ড করতে পারবেন। আচ্ছা, এই কাজটা করার জন্য এই কাজের পরে ক্লিক করে দিবেন। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের নোটিফিকেশন অন রাখবেন, তাহলে কি হবে, বায়ার যদি পোস্ট করে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আসবে, আপনি সাথে সাথে প্রপোজাল সেন্ড করতে পারবেন, অর্থাৎ সাথে সাথে কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, টাইটেল পর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ইংলিশ থেকে আপনাকে জার্মানি ভাষায় কনভার্ট করতে হবে। এখানে এক্সপিরিয়েন্স লেভেল এনটি, অর্থাৎ আপনি ভিডিওটা দেখার সাথে সাথেই কাজটা করতে পারবেন। আচ্ছা, এখানে দুটো ফাইল আছে, ডক ফাইল আছে, এই ফাইলে ইংলিশ লেখা, ওইটা আপনাকে জার্মানি ভাষায় কনভার্ট করতে হবে। তো এই কাজটা একদম ইজি। আমি অন্য একটা কাজ দেখাই, যে পিডিএফ ফাইল যেগুলো সেটা দেখাই। আচ্ছা, এই কাজটা দেখুন 20 দিন আগে পোস্ট করছে, এটাও রিমোট জব, 247 জনে প্রপোজাল সেন্ড করছে। এখানে দেখুন, এখানে যদি আপনি সেন্ড প্রপোজালে ক্লিক করে প্রপোজালটা সেন্ড করেন, তাহলে 248 জন হবে এবং 102 জনে কাজটা সেভ করে রাখছে। এই কাজটা করার জন্য কাজের পরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এটা ভালোভাবে অ্যানালাইসিস করবেন, অর্থাৎ ডিসক্রিপশনটা ভালোভাবে বুঝবেন যে বায়ার কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে, মূলত আপনার কিভাবে কাজটা করতে হবে, কি কি আপনার কাছে চাইছে সেটাকে ভালোভাবে বুঝবেন। তো ট্রান্সলেশন জবের ম্যাক্সিমামই কিন্তু আপনাকে পিডিএফ ফাইল দিবে। তো দেখুন এখানেও কিন্তু পিডিএফ ফাইল দিছে, দুইটা পিডিএফ ফাইল দিছে এবং একটা ডক ফাইল দিছে। এখানে উপরে লিখে দিছে যে 3টে ডকুমেন্ট দিছে। এটা আপনার এই যে ডকুমেন্ট গুলো, এগুলো কিন্তু আপনার ই ভাষায় আছে, একটু ওয়েট করুন। এই যে দেখুন ইংলিশ ভাষায় আছে, ইংলিশ থেকে জার্মানি ভাষায় আপনাকে কনভার্ট করে দিতে হবে, এটাই মূলত। আচ্ছা, এখান থেকে আপনারা পিডিএফ ফাইলের পরে ক্লিক করে আগে পিডিএফ ফাইলটা দেখবেন। তো দেখুন এই ফাইলটা, এখানে কিন্তু সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে জার্মানি ভাষায় কনভার্ট করতে হবে। আচ্ছা, তো দেখুন এটা আমার দেখা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা আমরা ডাউনলোড করব, এই পিডিএফ ফাইলটা এখন ডাউনলোড করব। তো তারপরে এখান থেকে আমি ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমরা দেখি, এই যে দেখুন এটা মূলত পিডিএফ ফাইল। এখন আপনারা চলে যাবেন গুগল মামার কাছে, এখানে গিয়ে আপনারা সার্চ দিবেন যে পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ দিবেন। দেবার পরে এখানে দেখুন আই লাভ পিডিএফ, এখানে দেখুন কনভার্ট পিডিএফ, এখানে অসংখ্য ওয়েবসাইট পাবেন, যে কোনো একটা গেলেই হবে, প্রত্যেকটা সেম। এখানে দেখুন অ্যাডোবিও আছে। তো দেখুন এখানে পিডিএফ কনভার্ট, আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেবার পরে এখন আপনি যে মূলত পিডিএফ ফাইলটা ডাউনলোড করছেন, এই যে আমি দেখাই, এই যে ফাইলটা ডাউনলোড করছেন, এই ফাইলটা এখন আপনাকে ডক ফাইলে কনভার্ট করতে হবে। তো এজন্য আপনারা এখানে গিয়ে চুজ পিডিএফ ফাইল সিলেক্ট করে আপনার ওই পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিবেন। একটু ওয়েট করুন, এটাই সম্ভবত। এটা আমরা এখান থেকে ওপেন করে দিলাম, তারপরে এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। তো দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা এখন ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ডক ফাইলে কনভার্ট হয়ে গেছে। এটা মূলত ডক ফাইল। আর আমাদের যদি পিডিএফ ফাইলটা দেখাই, এই যে দেখুন এটা পিডিএফ ফাইল, এটা কিন্তু ডক ফাইল। এই ওপেন করে দিলাম, এই যে দেখুন এটা কিন্তু আমাদের পিডিএফ ফাইল আর আমাদের এটা ডক ফাইল। এই যে দেখুন এটা কিন্তু ডক ফাইল। আচ্ছা, এই কাজটা আপনারা আরো সহজভাবে করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেবার পরে এখান থেকে আপনারা দেখুন ড্রাইভ, এই যে দেখুন এখান থেকে ড্রাইভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেবার পরে এখান থেকে আমরা নিউজ অপশন আছে, এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ফাইল আপলোড, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেবার পর এখানে আমরা পিডিএফ ফাইলটা আপলোড করে দিব। এই যে দেখুন ওপেন অপশনে ক্লিক করে দিলাম, একটু সময় লাগবে, এটা আপনার ফাইলের সাইজের উপর নির্ভর করে। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এই যে দেখুন এই পিডিএফ ফাইলটা, এখন আমরা এটার পরে রাইট বাটন ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ওপেন উইথ, এখানে মাউসটা রাখবেন, তাহলে দেখতে পারবেন গুগল ডক। এখান থেকেও আপনারা কনভার্ট করতে পারেন। তো দুইটা প্রসেস দেখিয়েছি, যেভাবে আপনার সুবিধা মনে হয় সেইভাবে আপনি করবেন। এখন এই লেখাগুলো আমাদের জার্মানি ভাষায় কনভার্ট করতে হবে। এজন্য আপনারা কি করবেন, এখান থেকে টুলস যে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেবার পরে এখান থেকে ট্রান্সলেশন ডকুমেন্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেবার পরে এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, যে আপনার ইংলিশ টু জার্মানি এরকম কিছু লিখে দিতে পারেন। তারপরে এখানে চুজ এ ল্যাঙ্গুয়েজ, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আমাদের চাইছে জার্মানি, একটু ওয়েট করুন, আমি জার্মানিটা একটু বের করি। আচ্ছা দেখুন এই যে জার্মান, এটা আমরা সিলেক্ট করে দিলাম। ট্রান্সলেট, এখানে ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করুন। আচ্ছা এই যে দেখুন আমাদের কিন্তু ইংলিশ ভাষা থেকে জার্মানি ভাষায় ট্রান্সলেশন করা হয়ে গেছে। এই যে দেখুন এখন কিন্তু জার্মানি ভাষা। এটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি অন্য একটা ভাষায় আপনাদেরকে ট্রান্সলেশন করে দেখাই। এই যে দেখুন এখান থেকে ট্রান্সলেশন ডকুমেন্ট, এখানে গেলাম, এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে অ্যারাবিক, এটা আমি সিলেক্ট করে দিলাম। মনে করেন বায়ার আপনাকে বললো যে ইংলিশ ভাষা থেকে অ্যারাবিক ভাষায় আমাকে কনভার্ট করে দাও। এই যে দেখুন এখন কিন্তু আরবি ভাষায় কনভার্ট হয়ে গেছে। এখন মূলত কাজটা কিভাবে আপনি জমা দিবেন বা হ্যান্ড ওভার করবেন। তো দেখুন কাজ কিন্তু
এতটুকু কাজের জন্য সে পে করবে $53। তো কাজ কিন্তু খুবই সোজা। এই কাজটা যে খুবই সোজা এরকম না। আপনি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পিং এর কাজ শেখেন সেটাও কিন্তু খুবই সোজা। মাত্র 10-15 মিনিট কাজ করবেন, আপনাকে $100-150 পে করবে। মেইন হচ্ছে কাজ নেয়া। তো সেগুলো আপনাদেরকে বলবো। আগে আপনাদেরকে দেখাই এটা আপনি কিভাবে বাইরের কাছে জমা দিবেন বা কাজটা ডেলিভারি দিবেন। এজন্য এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রেস্ট্রিক্টেড এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এনিওয়ে উইথ দি লিংক এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এই ভিউয়ার এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি এডিটরটা সিলেক্ট করে দিবেন। তাহলে বায়ার সে কিন্তু আবার নিজে এটা কাস্টমাইজ করতে পারবে। আর যদি ভিউয়ার মুটে দেন তাহলে বায়ার কোনো কাজই করতে পারবে না, বায়ার শুধু দেখবে। আচ্ছা, তারপরে এই লিংকটা কপি করবেন। কপি করার পর এখন আপনি বায়ারে ইনবক্সে দেন বা আপনি অর্ডার পেজে দেন, যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই লিংকটা দিতে পারবেন। বায়ার মূলত আপনার কাছে এই ফাইলের লিংকটা চাবে। আশা করি বুঝতে পারছেন। এখন অনেক সময় বায়ার কিন্তু আপনার পিডিএফ ফাইল চাবে। আবার মনে করেন এই লিংকটা তো আপনার ডক ফাইলে আছে। এখন বায়ার বললো আমার কাজটা করে তুমি আবারও পিডিএফ ফাইলে আমাকে জমা দিবে। তাহলে কিভাবে দিবেন? এখান থেকে এই ফাইল অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখুন, একটু ওয়েট করুন, এই যে দেখুন পিডিএফ ডকুমেন্ট, এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর লিংকটা বায়ারকে দিয়ে দিবেন। সেটা আপনার অর্ডার পেজে হোক, আপনার কিন্তু মার্কেট প্লেসেও সেটিং করার অপশন থাকে, সেখানে আপনারা দিতে পারেন বা আপনি পার্সোনালি ইনবক্সেও কাজটা জমা দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কাজগুলো কিন্তু একদম সোজা, কিন্তু মেইন হচ্ছে কাজ পাওয়াটা। আপনি যদি একটু টেকনিক খাটান তাহলে কাজ পাওয়াটাও তেমন একটা কঠিন না। তো দেখুন ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেস গুলো থেকে যে পরিমাণে কাজ পাবেন তার 90% কাজ পাবেন কিন্তু আপনি লিঙ্কডইন থেকে। এজন্য অবশ্যই মার্কেটিং করতে হবে। আপনি মনে করেন 20% কাজ পাবেন পিন্টারেস্ট থেকে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এ থেকেও প্রচুর পরিমাণ আপনার ক্লায়েন্ট পাবেন। এখন মেইন হচ্ছে কমিউনিকেশন করা, ক্লায়েন্টকে ভালোভাবে বুঝাতে হবে। কাজ তো সবাই পারে, আপনার ভিতর স্পেশালিটি কি আছে, আপনি স্পেশাল কি দিতে পারবেন তাকে, এটা তাকে ভালোভাবে বুঝাতে হবে। তো আপনাদের যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তাহলে কিভাবে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন বা এখান থেকে একটা প্রপোজাল সেন্ড করবেন, কিভাবে সেটা লিখবেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সেই নিয়ে ভিডিও দিব এবং কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো দেখুন এখানে প্রপোজাল সেন্ড করে তো অসংখ্য লোকে। আপনি কি করবেন, ইউনিক ভাবে প্রপোজালটা সেন্ড করবেন যে অন্যদের থেকে আপনার ভিতরে আলাদা কি আছে, আপনি তাকে স্পেশালিটি কি দিতে পারবেন এটা তাকে বুঝাতে হবে, তাহলেই আপনি কাজ পাবেন। তো যাই হোক ভিডিওটা বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।